بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আপনি আপনার উম্মতকে কইয়া দেখবা এই কোরআনে করিমের মতো যে নিয়ামত, যে করুণা, দয়া আর মায়া তারা পাইছে, এর লাগি তারা উচিত হইল খালিয়া ফরাহু, তারা আনন্দ প্রকাশ করত। তোমার বুঝলেন আপনারা? আল্লাহ নবীদের কইতা যে এই কোরআন যারা পাইছে এরারে কইয়া দেখবা খালিয়া ফরাহু, তারা আনন্দ প্রকাশ করত, তারা খুশি জাহার করত যে তারা কোরআনের মতো নিয়ামত পাইছে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ তাআলা কইতা কোরআন যারা পাইলেছে, কোরআনের মুদরসার সান্নিধ্য যারা লাভ করিলেছে, যে মানুষে কোরআন হিফজ করিলেছে, দুনিয়ার সারা জিনিস নিয়ে তার জমা পাইলেছে। সুবহানাল্লাহ। এখন সুদূর খলিফা ওয়েস্ট বেঙ্গল থাকিয়া চাঁদপুরি হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব বাদদাদিল্লাহ আলী তসলিমান কা বলেন, আমি এক আশ্চর্যবোধ মনে করি এক কথা, এত বড় এক হুজুর আপনার আমার ইমা আইতরা কোরআনে কারীমের উসেলায় আজ আমরা ময়মুরব্বী হল, যুবক হল, এখন পর্যন্ত মজলিস আইয়া হাজির হইতাম পারছি না। আল্লাহ কইতা কোরআনে কারীম পাইয়া যারা এই নিয়ামতের বদলা শুকরিয়া আদায় করব, এই নিয়ামত পাইয়া যে খুশি ইজহার করব, হে দুনিয়ার সারা জমা করে লইছে। আর আপনি আর আমি উপস্থিত না হইয়া বেজারি প্রকাশ করলাম। বলেন কথা মাতলা বুঝছেন আপনারা? আপনি যে উপস্থিত হইলা না, এই কথায় ও কথা প্রমাণ আপনারে যে আমি কোরআন রে বলা পাই না, আমি অমুকরে বলা পাই, অমুকরে বলা পাই না। ইনো তো অমুক আর তমুকের বাত নাই, ইনো কোরআনে কারীমের বাত। এখন কোরআনে কারীমের মজলিস শুনিয়া আপনি যদি এই মজলিস হাজির হইতে পারেন না, তাহলে আপনি মুমিন না। মাত্রান বিবেচনা করেন জানেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইলা আখির আয়াত। কইরা প্রকৃত মুমিন হইতে হইলে, আসল মুসলমান হইতে হইলে পাঁচটা বৈশিষ্ট্য, পাঁচটা গুণ আপনার আমার মাঝে থাকা লাগবে। এর মাঝে 2 নম্বর হইছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইনো হইতা কোরআনের আয়াত না করে যা দিল মজা লাগবে, ভালো লাগবে, ঈমান বর্ধিত হইব। অর্থাৎ কোরআন হুনার করে কোরআনের মজলিসের আওয়াজ তার খানার পৌঁছার লগে লগে, উলামায়ে কেরাম হল দেখার লগে লগে, হাফিজ সাহেব, কারি সাহেব দেখার লগে লগে, তার যদি পালা লাগে আমার এ আলিম আমার মনের মতো আলিম নিনা আনা মনের মতো ইগান মাত নয়। এ কোরআন জাননেওয়ালা, হাদিস জাননেওয়ালা, মাসলা মাসাইল জাননেওয়ালা, ইয়া কোনো মজলিসের কথা হুনার করে, এন আওয়াজ হুনার করে যে মানুষে বলা পাইল না, আর বলা পাইতে হইলে তার সামনে আওয়া লাগবো, তার লগে মুলাকাত করা লাগবো, তার লগে আপনার মাথাটা করা লাগবো। আমরা ইরা যদি মনোবৃত্তি ওয়ে না, কোরআনে কারীমের আয়াত সাক্ষী আল্লাহ তাআলা কইতা এই মুমিনুরা, মুসলমানরা। আমার দুষ্ট হলার বুজুর্গ হল, যদি কোনো আপনার দুঃখ থাকে, কিন্তু কোরআনের উপরে কোনো দুঃখ নাই, আসেন বলছে কোরআনের প্রতি আপনার বিদ্বেষ নাই। এখানে আল্লাহর কালাম, আপনি আল্লাহর কালাম মনে করিয়া যদি হাজির হইতে পারেন না, তাহলে আপনার ইহকাল পরকাল
সারা বরবাদ হইব, ধ্বংস হইব, একই না বিশ্বাস করুক। আমার কষ্ট করার বুজুর্গ হল, আমার মাথায় যদি আপনারা খানো যায়, আল্লাহ দেওয়া খাননি যদি হই, তাহলে চেষ্টা করুক। এক বুজুর্গ আল্লাহ ওয়ালা মানুষ, বলি আল্লাহ, অনেক দূর থেকে আপনার আমার সামনে আইতরা, আমার অন্তত পক্ষে তার মজলিসটা লগে আমরা হাজির হইতাম। আল্লাহ আমার সারা বাইন করে তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। এই জাতীয় মজলিস আইলে মাগফিরাতের ওয়াদা। এখন মুকদ্দরে যদি মাগফিরাত থাকে তাহলে আপনি নাই যাবার কারায়, আর যদি মাগফিরাত থাকে না আপনি শত চেষ্টা করিও ভাবিবা সম্ভব হইত না। যার কারণ কষ্ট করার বুজুর্গ হল, তো আমি ফাঁক আসলাম এইভাবে ইসলামের প্রচার আর প্রসার দুনিয়ার জমিনে ঘটিল। শেষ পর্যন্ত এই ভারতবর্ষের মাঝে আমরা মোহাম্মদ বিন কাসিম এইন আইসই, এরপরে তারিক ইবনে জিয়াদ উমাইয়া বংশের খলিফা সময় তারিক ইবনে জিয়াদ ভূমধ্য সাগর ফালইয়া আমরা স্পেনের জমিনে গিয়ে পৌঁছিছই। এই স্পেনের জমিনের ঘটনা বহুত লম্বা, আমি এখানে একটা ঘটনা কইতাম করে কইয়া। আজ 31 ডিসেম্বর বলে খ্রিস্টান হলে অনুষ্ঠান করে খাই আপনার ইংরেজি বছরের প্রথম দিন, এর কারণে তারা মদ খাই না, সইন ভাল নাই। আর এপ্রিল ফুল খুঁয়ার একটা আছে, এপ্রিলের আমরা 1 তারিখ, এপ্রিল ফুল মানে এপ্রিল তো এপ্রিল মাস, আর ফুল মানে বুকা। এই বুকা এই ইতিহাসটাও মুসলমানের জানে না। মুসলমানের বুয়ায় বুড়িয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি এপ্রিল ফুল পালন করে, কিন্তু ইনো বিষয় হইল, ঘটনা হইল যখন তারিক ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ভূমধ্য সাগর ফালইয়া স্পেনের জমিনে গিয়া স্পেনে দখল করিলা। এই স্পেন দখল করার পরে এই স্পেনের জমিনে মুসলমান হওয়ার গুলমালা আরম্ভ হইল। এই কর্ডোবার মাঝে মসজিদ বানাইলা, যে মসজিদ একলগে প্রায় 1 লক্ষ মানুষের নামাজ পড়িতে পারতা। সুবহানাল্লাহ। আল্লামা কুরতুবী, আল্লামা আপনার আলেম বুজুর্গের নাম আমরা বড় বড়, এরা আপনার মুফাসসিরে কোরআন, এরারও জন্ম হয়েছে এই স্পেনের মাঝে। এই স্পেনের মুসলমান হল আমার ওলা উন্নতি লাভ করছে। অন্যান্য দেশ থেকে পর্তুগাল, চেকোস্লোভাকিয়া, অন্যান্য দেশ থেকে আইয়া মুসলমান লাগাইছে। এরপরে ইসলামের তরক্কি হইতে হইতে চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছিল, তখন আবি আব্দুল্লাহ এই নাসরার খলিফা, ওই সময় রানী ইসাবিয়া এই আপনার এমন ভাবে মুসলমানের মাঝে বিদ্বেষ করাইবার লাগিয়া, এরারে ধ্বংস করার লাগিয়া আমরা বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করিয়া নাচ গান বাজনা, আপনার পিকনিক, এরপরে ওটা জিনিস আপনার এই দেওয়া আরম্ভ করলাম। তখন মুসলমান কুয়াইনার কুড়িন উচ্চ শিক্ষা শিক্ষিত হইতে গিয়া আপনার এরার লোকে কই মিশর কইয়া শেষ পর্যন্ত খ্রিস্টানি আচরণ তারার মাঝে আই গেল। এই আমার কারণে শেষ পর্যন্ত তারা কাবু করছে বলা হইয়া। এরপরে মুসলমান হলরে আবার বালা পরামর্শ দিয়া হইছে যে কর্ডোবার মসজিদের ভিতরে তখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল মুসলমানের বিরুদ্ধে। তখন আপনার মুসলমানের ইমান কমজোর হয়ে গেছে। এই ইমান কমজোরের কারণ হইল এরা নাচ রং তামসা কথার গায়ে দাবি করে গেছে, কোরআন সারা শুরু করে দিছে। ও তারা কাবু হইলা, ও তার যুদ্ধ আরম্ভ হইল, যুদ্ধ মুসলমান মরা আরম্ভ হইল। তখন মুসলমান বাগিতে চাইলা, তখন রানী ইসাবিলায় বড় সুন্দরে এরারে নিরাপত্তা দিত করিয়া আপনার কর্ডোবার মসজিদ আইয়া যারা হামাইবায় এরারে নিরাপত্তা দেব হইব। আর মহিলা আর শিশু হয়ে হইল, তুমি তাই যদি যাদর দিকতে আইয়া হামাও, তাহলে এই যাদর মাধ্যমে তোমাকে
অন্যান্য দেশের মশলায় কাটানি হইব তুমি তে বাঁচি দিবা আসল উদ্দেশ্য আমরা জাতিগুলা খানা আর ওমা হামাইবা আর পানি দুখিয়া সারা মারা দিবা ও শেষ পর্যন্ত এরারে জাগর ভিতরে হারাইয়া এই মুসলমান নারী আর শিশু হলদে আমরা এই নয় দরিয়ার মাঝে ডুবাইয়া মারিলিস আর পুরুষ দ্বারা কদমার মসজিদের ভিতরে আমাইসরা এরারে আবার চতুর্দিকে দরজা জানালা বন্ধ করিয়া কেরাসিন ডালিয়া আগুন লাগাইয়া জ্বালাই দিয়েছে মুসলমান তোরা চিন্তা করুকা দুকা দিয়া নিয়া হারাইয়া আর এই দিন আসলো এপ্রিলের 1 তারিখ কোন তারা বাদে হয়েছেন যে মুসলমান কত দুকা আমরা মসজিদের ভিতরে হারাইয়া জ্বালাইছি আমরা যাদের ভিতরে হারাইয়া ডুবাইয়া মারছি ও এপ্রিল ফুল আপনার 1 তারিখে তারা পালন করেন মুসলমানে জানে না তার ইতিহাস তার কোন ধ্বংস আর তারিখ হেল লইয়া আপনার এপ্রিল ফুল পালন করে 31 মার্চ ডিসেম্বর আমার কালকে 1 তারিখ এই দিনও তারা নাচল পাল্লাই আমার মুসলমানদের ধ্বংস করার লাগিয়া আজ মুসলমানের গোয়াল লইয়া পাল্লায় আজ আপনি আর আমি কোরআন খানো হাদিস খানো আর আল্লাহ রাসূলের আমার দিন খানো আর আপনি আর আমি খানো আপনি আর আমি দলাদলি আপনি আর আমি মারামারি আপনি আর আমি আপনার হমেশা বালা হমেশা খারাপ হমেশা আপনার ওলা হমেশা ভোলা আপনার ওয়াহাবিক সাহেব বালা ওয়াহাবিক সাহেব খারাপ আপনার কথা চিন্তা করিয়া দিন যে নষ্টর ধর্ম যে নষ্টর কোরআন যে বরবাদর একবার তাকিকান চিন্তাও আপনার আমার অন্তর হাবায় না মুসলমান খাইল কিয়ামতের ময়দানে তুমি দায়ী বনবাই তোমার বাড়ির দ্বারা কোরআনে করিম তোমার বাড়ির দ্বারা কোরআনে করিমের বদলিস কিন্তু তুমি এই উপস্থিত হইতে ভালো লাগে না আপনার দুশ্মনীর কারণে হিংসা বিদ্বেষের কারণে আর এই হিংসা বিদ্বেষে আপনার যারা লাকড়িতে আগুন লাগার পরে আপনার লাকড়িরে জ্বালাইয়া সারি বানাইলা ওলা হিংসা বিদ্বেষে আপনার নেক আমল সারা বরবাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় এর লাগি এটা কইছে যে আমার কুকিল কালো আবার এই যে কালো আর এই কাক কালো কুকিল কালো কালো মাথার কেস এর চেয়েও অধিক কালো মনের হিংসা বিদ্বেষ আমার কাকও খালা কুকিলও খালা মাথার চুলও খালা এটা কি আরো বেশ খালা হইল মনে যদি হিংসা থাকে বিদ্বেষ থাকে আগে মানুষের প্রতি আপনার ঘৃণা থাকে তাহলে ওইটা এটা কি দাঁত খালা হইল গিয়া ই খালায় আপনার আমলে বরবাদ করিলায় ধ্বংস করিলায় আপনি বাঁচার আর লাইন দুনিয়া তুমি নাই অর্থাৎ ইমানদার হিসাবে বাঁচার লাইন নাই খালি কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামী বনবাই দুজখী বনবাই এর লাগি আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া বল ওই সময় এক সাহাবী আইতরা আনসার সাহাবী এখানে বয়স্ক আবার ও নবী যে উঠিয়া কইলা তোমার সামনে আনসার এক সাহাবী আইতরা এই নয়া অদু করিয়া আইতরা আবার আতর বাজে স্যান্ডেল আর অদুর পানি বাইয়া বাইয়া পড়ে এই জন্নতি হুকে সুবহানাল্লাহ সারা সাহাবী ওপরে ফিরিয়া চাইলা দেখা যায় হাসাও এক বয়স্ক সাহাবী ইয়া আইতরা এর পরের দিন আবার কইলা এর পরের দিন 3 নম্বর দিন আবার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা হে সাহাবায়ে কেরাম হল এক আনসার সাহাবী তোমার সামনে আইয়া উপস্থিত হইতরা এর আবার দাড়ি বিদিয়া পানি পড়ে স্যান্ডেল আতো এই জন্নতি ও সারাই ফিরিয়া চাইলা এই 3 দিন কি কথা বলার পরে এই কিন্তু হুনছেন না আমর ইবনে আস বা আব্দুল্লাহ ইবনে আমর ওলা এক কম বয়সী সাহাবী এই বিকালে কইলা সাসা বয়স্ক হিসাবে সাসা সম্বোধন করিয়া কইলা সাসা আপনার বাড়ি খাবা আমি আজ তসলিম নিতাম যদি মেহমান বানাই বলে কিটা হয়েছে রে বা বলে আমার বাবার লোকে পুরা বেড়া লাগি গেছে আমি দৌড়াইয়া যদি বাড়ি যাই বা দিয়ে মারবা আমারে আসলে টিকান বানা উঠি হাসা মারবা ও তাই বলে ঠিক আছে চলো ও গেছে গিয়া তার উদ্দেশ্য আল্লাহ রসুলের যে 3 দিন এর জন্নতর সার্টিফিকেট দিলা এর আমল কিতা ওখান দেখতে করিয়া তাই মেহমানদারি করিয়া এসার নামাজের পরে তাহলে বিছনা বিষয় তাই কিন্তু আপনার নাক দিন
খালি এই রাখাইতরা আসলে ঘুমোনায় মনে মনে এই রাইট এবাদত কিনা করই ওখান দেখতাম না দেখা যায় কোনো এবাদত করলা না ফজরের সময় উঠিয়া ফজর নামাজ পড়লা ও তাই কতদিন হইলা শাসা আরো একটা দিন থাকি যাই পরের দিনও দেখা যায় কোনো নয়া এবাদত নাই এর পরের দিন হইলা শাসা আরো একটা দিন থাকি যাই তাই হইলা ঠিক আছে তাকে কোনো বাধা নাই তার মনে মনে নবী দিয়ে 3 দিন জন্মতর সাদিনকে দিছই আমিও 3 দিন ঘুরে যেতাম ও ইদিনও দেখা যায় এসার নামাজ পড়িয়া হুকিছই আর ফজরের নামাজ জমাতে পড়িছই অন্য কোনো ইবাদত নাই ও বাদর দিন হইলা শাসা আমি বাবার লগে কোনো দরবার নাই আমি আইসলাম আপনি কিবা আমল করেন ওখান দেখতাম করিয়া ওইলে 3 দিন 3 নাই হাজির তো আমার কাছে বেশি কিছু পাইলাম না অথচ আল্লাহ রসুল আপনার জন্মতর সার্টিফিকেট দিলা ওখানটা আমি বুঝতে পারছি না এই হইয়া বাবারে আমিও তো নবীজি জেলা তরিকা ওলা চলবার কথা কই ওলা চলি নমাজ পড়ি অন্য তো কিছু আমার কাছে ফাদিল আমিও দেখি আর না ও এন যাওয়া শুরু করে দিয়েছে ওই সময় এন করিলা ওবা তোরা শুনি যা বলে পিতা শাসা বলে একটা জিনিস রেবো আমার কাছে দেখি আর আমি অবু সালাম তো ফাদিল আমি আর কিছু দেখি আর না বলে পিতা শাসা বলে ও আমার ও লাইসা কি কলবি বিশ্ব আমার অন্তরিকান ওলা পাকা সাপ ওলা পরিষ্কার কোন মানুষের প্রতি আমার হিংসা বিদ্বেষ নাই কোন মানুষের প্রতি আমার হিংসা নাই আমি আমাকে কি ছোট হইলে মনে করি গুনাহ কম করছে আমাকে কি বড় হইলে আমি মনে করি আমাকে কি নেক আমল বেশি করছে ওই একটা জিনিস দেখি আর তো কিছু নাই ওই সময় এই কংগ্রেসি সাহাবি কইলা চাচা আমি বুঝি যাইছি রেব আমার অন্তরিকার কিলা বাড়াইতাম পারছি না আমার পায়ের প্রতি হিংসা আছে আমার পায়ের বউর প্রতি হিংসা আছে আমার লাগাবাড়ির হাদিসাদের প্রতি হিংসা আছে আমার লাগাবাড়ির আমার তরি বেটার লোকে হিংসা আছে এটা তো আমি হরাইতাম পারছি না ও হিংসা বিদ্বেষ না থাকার কারণে আল্লাহ রসুলে 1 দিন না 2 দিন না 3 দিন আপনারে জন্নতর সার্টিফিকেট দিছই ও মুসলমান তোরা চিন্তা করো হিংসা বিদ্বেষ কারে হয় আই মুসলমান আপনি আর আমি হিংসা বিদ্বেষে ধ্বংস হইলাম কিনা বলতে আপনার আমার অন্তর বরবাদ হইল আমল বরবাদ হইল এর লাগি আমরা অন্ততপক্ষে আমরা উলামায়ে কেরাম হল দেখার পরে আল্লাহ হল দেখার পরে বুজুর্গানে দিন আমার পরে আমার ফক্কর নিরা বিভক্কর আমার পালা লাগের নিরা ভাব লাগে এই মাত্রানো না গিয়া অন্ততপক্ষে এক মুদরসা এই মুদরসাইটার আমার পক্ষে নিরা বিভক্কে আমার মনমত নিরা মনমত নাই এটা চিন্তা না করিয়া আপনি আর আমি যদি এর লোকের সম্পর্ক রাখি তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত আপনার আমার কামিয়াব করে দিবা হোক ইনশাআল্লাহ মুসলমান তোরা মেহরবানি করে আগে দিয়ে করবা না আমার হোক এইসব নাই আইয়া হেরে উগি দিকরা বুঝেন না মজলিস আইয়া বইলে লাভ হইল এটি না বিশ্বাস করুকা এই জাতীয় মজলিস বইলে লাভ হইল দোকানও না হইয়া রাস্তা না চলিয়া আপনারা সারা মজলিস তসিব লইয়া যত আগে দিয়ে করবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব সাহেবুল হাদিস ও প্রিন্সিপাল জামিয়া উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গ কলকাতা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব নারায়ে তাকবীর দিন ইসলাম
সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা এই তো মজলিস এই মেহরবানি করিয়া আপনার কোরআন মজলিস হওয়ার হিম্মত করুক লাভ হইব ইনশাআল্লাহ। আপনার উগাল দিন আফরিয়া ফতে কাটে না থাকিয়া আপনার দিনের মজলিস ভোগা লাভ হইব ফায়দা হইব ইনশাআল্লাহ। ফায়দা থাকে খালি এই তোলায়। তো আমার দুস্থ খেলার বুজুর্গ হল তো আমি ফাঁক আসলাম এই কোরআন আর হাদিস কিনা দুনিয়ার জমিন আমরা স্প্রেড করলো। এই আপনারা পয়লা মুদরসা কোনখান দেখাইলাম, 2 নম্বর মুদরসা কোনখান, 3 নম্বর কোনখান, আর আস্তে আস্তে শেষ পর্যন্ত আপনার স্পেনের জমিন কিনা ইসলামকে পৌঁছিল। আপনার ভারতবর্ষ ইসলাম আইল। আবার পরে শেষ পর্যন্ত 1757 খ্রিস্টাব্দ পলাশির যুদ্ধর পরে আপনার এই ভারতবর্ষের অবস্থা কিটা হইল। এর আগে শুধু দিল্লির জমিন মাত্র 1000 মুদরসা আসলো। বেঙ্গলের মাঝে প্রায় 80,000 মুদরসা আসলো। আজকাল ভারতবর্ষে মিলিয়া প্রায় 12 লাখ মুদরসা আসলো। সুবহানাল্লাহ। কিন্তু ইংরেজ আবার করে এই 12 লাখ মুদরসা আপনার পাবলিকে সন্ধ্যা দেওয়া লাগতো না, সরকারেও সাহায্য করা লাগতো না। এই মুদরসা গুলোর আপনার অসম্পত্তি আসলো, কোথায় চলতো। কিন্তু ইংরেজ আবার করে অসম্পত্তিরে বাজেয়াপ্ত করে দিচ্ছে। ভাই মুসলমান বড় ডরের বিষয়। এই সরকারি মুদরসা বন্ধ করিয়া আছে। কর্মী মুদরসার উপরে হাত দিলেইব। আমরা যদি আমার অবস্থা বদলাই না, আমরা যদি আপনার এই মনে মনে হিনবেলা কইয়া আমরা মাঝে দরকার থাকে আপনার তারা সুযোগ হয়ে পারে ভাই। শেষ পর্যন্ত আপনার কর্মী মুদরসা ধ্বংস হয়ে যাইব। আমরা যদি মজবুত হইয়া থাকতাম পারি না। এর লাগে আমরা সারায় ঐক্যবদ্ধভাবে এককভাবে নাই সারা মিলিমিশিয়া যেন যে মুদরসা হইব, এই মুদরসা এই এলাকার রুশনি, এই এলাকার মাঝে আপনি তিলাওয়াত হইব, কোরআন আপনার বেশ করে বড় হইব, আল্লাহ আপনার নূর পয়দা হইব, আল্লাহ রহমত নাযিল হইব। উসাইদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী এই কোরআন তিলাওয়াত শুরু করছেন। ওই সময় তার গুড়ায় আস্তা বলো লাফালাফি আরম্ভ করে দিয়েছে। ওই সময় লাফালাফি দেখিয়া তাই কইলে এইটা কিতাব পড়ে তিলাওয়াত বাদ দিয়া আইয়া বারে দেখো আসমান থেকে এক নূর আইয়া কান করে দিয়ে আবার আর এই নূর দেখিয়া আবার গুড়ায় পাল্লাপাল্লি আরম্ভ করে দিয়েছে। তখন আইয়া টাইম গেলা আবার গুড়ায় পাল্লাপাল্লি বাদ দিলেইছে। আবার যখন গিয়া তিলাওয়াত আরম্ভ করলা আবার গুড়ায় পাল্লাপাল্লি আরম্ভ করে দিল। আবার বাড়িয়া দেখো ওলা নূর আইয়া আমার এরপরে তাই বাদ দিলেই না তিলাওয়াত আমার গুড়ায় পাল্লাকে বাদ দিলেই আবার তিলাওয়াত শুরু করলা। আবার দেখা যায় গুড়ায় পাল্লানি আরম্ভ করে দিছে। আবার তাই আপনার সাইয়া দেখো বলা বাদর দিন গিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কাছে বলি ইয়া রাসূলুল্লাহ আমি ওলা কোরআনে কারীম তিলাওয়াত করিয়া আর আমার গুড়ায় পাল্লা লাফালাফি পাল্লাপাল্লি আরম্ভ করে দিল। ও জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা যে তুমি কোরআন তিলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা আসমান তাকিয়া নূর তোমার ঘর প্রবেশ করাইছে। আর এই নূর দেখিয়া আমার গুড়ায় পাল্লাপাল্লি আরম্ভ করে দিছে। এর লাগি তুমি তিলাওয়াত যদি বাদ দিতে না আস্তা রাইতলা আমার গুড়ায় পাল্লাপাল্লি আরম্ভ করলো। আজ মুসলমান ইন কোরআনে কারীম যেই ফরকার যারে পড়া যাই ফরকার আমার এই নূর আইতে থাকবো, এই আল্লাহর রহমত নাযিল হইতে থাকবো। এর লাগি আমার কোরআন মনে করিয়া আমরা এই কোরআনের মুদরসারে সম্মান দিতাম, এই আপনার এই মজলিসে সম্মান দিতাম। আল্লাহ দুনিয়া আখিরাত আপনার আমার সম্মানী বানাইবা হোক ইনশাআল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই হল আপনি আর আমি আল্লাহ তাআলা যে আপনারে এই কোরআন দিলা লোকে আপনার নূর দিলা ওইটা কাজে জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। নূর বলতে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিতাব বলতে কোরআনে কারীম। কিতাব বলতে কোরআনে কারীম। এখন কোরআন দিয়া নিবার আগে আল্লাহ নূর দিছেন, আলো দিছেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ইনো সত্য না হইয়া, নবী না হইয়া, রাসূল না হইয়া নূর কিতাব লাগি হইয়া এর হয়ে আপনার কিতাব দেবার আগে নূর কিতাব লাগি আইলো। আমরা পড়া বইতে সময় যদি কোনো ল্যাম্প জ্বালানি প্রয়োজন হয় ল্যাম্প জ্বালাই, ল্যাপটপ জ্বালাই বেরোলে ল্যাপটপ জ্বালাই, আর কারেন্টটা খেতে হইলে প্রথম সুইচ দিই। এরপরে যেগুলো বইয়া বই বার করি বলানি না। ও আল্লাহ তাআলা কোরআন কান আপনারে আমার
আমারে হিকাইয়া দিবার লাগি আপনারে আমারে শিক্ষা দেবাইবার লাগিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পয়লা ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার মুআল্লিম বানাইয়া আমার উস্তাদুল আসাতিজা বানাইয়া পয়লা নবীজিরে দিছই আর এই নবীজি আপনার এই কোরআন আপনার আমার শিক্ষা দেওয়া আরম্ভ করছেন ও কইতা কাদে জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন আল্লাহ পয়লা নূর দিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিছেন এরপরে কোরআন দুনিয়া জমিনে দিছেন এই কোরআন আপনার এমন এক ধর্মগ্রন্থের ভাই দুনিয়ার আরো বহুত ধর্মগ্রন্থ আছে দেখবা কিন্তু আইন পর্যন্ত অন্যান্য ধর্মগ্রন্থ একজন হাফিজ সাহেব আস্থা পৃথিবী টুকাইয়া পাইবা কিনা সন্দেহ বাতাসেন না বিসা আমার ভেতর হাফিজ সাহেব আসল ইঞ্জিনিয়ার আসল অন্যান্য আমার যেটা আছে এটা হাফিজ সাহেব পাইবারি কিন্তু আস্থা পৃথিবী টুকাইয়া আপনি দেখুকা কয়েক লক্ষ নাই কোটি মানুষ পাইলে এটা ভালো যারা তারা সিনার মাঝে কোরআনে করিমে আমার অক্ষতভাবে আমার হিংস করিয়া রাখি দিছে সুবহানাল্লাহ কিন্তু এই কোরআন সিনার মাঝে রাখছে না ব্রেইনের মাঝে রাখছে আমার অপারেশন করিয়া আমার টুকরা টুকরা করিয়া ফুটিয়ে দিতে তাইবারে কোন যাই অর্থাৎ কোরআন আইবার আগে আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ এই কোরআন আমার লৌহে মাহফুজের মাঝে আমার এক ফলক আছে কোন সংরক্ষিত আসলো কোনটাকে আল্লাহ তাআলা পাঠাইছে এইভাবে যেভাবে আল্লাহ লৌহে মাহফুজ সংরক্ষণ করিয়া রাখা ওলা আপনার আমার ছেলের অন্তর আল্লাহ আমার সংরক্ষিত হইয়া রাখেন কিন্তু তুগাইয়া ইকান হইতে তুগাইয়া বলার লাইন নাই কিন্তু এই কোরআনে করিম আমার এইভাবে এর লাগে আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন দুনিয়ার এই দেবদেবী হকামদের সারা মানুষের যদি কোরআন সারি দেই আজকা বরাত করে মানুষের যদি কোরআন লই না তাহলে কোরআন ইকান জেলা না দিলইছে বলা কিয়ামত পর্যন্ত থাকবো আপনার ইকানোর একটা অক্ষর পরিবর্তন হইতো হয় আল্লাহ তাআলা ইকানোর হেফাজতের দায়িত্ব তারা করে লইছেন এর লাগি দেবদেবীর এরিয়ার মুসলমান হল আপনি যদি কোরআনের হেফাজত করো না এই মুদরসা আপনার গাঁও মাঝে আপনার কে ভরা তালিমাত নাই আপনি যদি কোরআনের লগে সম্পর্ক রাখেন তাহলে আপনি অপমান হইবা আর যদি কোরআনের লগে সম্পর্ক রাখেন না আপনি দুনিয়া তো ইজ্জত হইবা কিয়ামতের ময়দানে ইজ্জত হইবা আর কোরআনের লগে সম্পর্ক রাখলে আপনার এক আয়াতে করিবার লগে সম্পর্ক রাখলে কি হইবার অবস্থা আর আজকা কোরআনের লগে সম্পর্ক যদি রাখো তাহলে তার কি অবস্থা হইব আল্লাহর এক বান্দা কইরা তার নাম বিশরে হাকিম এই বিশরে হাকিম এই সবসময় মদ খাইতে একটা কাল অবস্থায় থাকতা একদিন আল্লাহর বান্দা বারোইছেন মদর ফাটা দেইনা মদ খাবার লাগিয়া কতক্ষণ আগিয়ে খাইয়া খাবো দেখান ওখান আতো লইয়া দেখেন ইকান লেখা বিসমিল্লাহির রহমানির রহিম মধুরি বেটা ইকান ভাইয়া আতো লইয়া কইল দোয়াই আল্লাহ দে কোনে বে আল্লাহ দে আর নাফর মানে আবার আল্লাহর নাম রহমান আর রহিম আল্লাহ ও কাগজ খান জমিন ফেলাইল মানুষে উড়িবা লাথিবা ওখান লইয়া দে কুশিয়া বেটা মাথাত লইছে আর মাথাত লইয়া আনিয়া আমার কাছার মাঝে তৈয়া হেফাজত করিয়া আস্তে আস্তে মদর ফাট্টা কোরআন দিছে পয়সা বহল দাও না বিক্রি হবে তো রাইও না এর তো আপনার দাদারও গেলে সাবনা সাইন এর ভয়ে আপনার ঔষধ বেশি হলো না দেখায় দান করবো কোনো মানুষ করি না সাইড ভাই ভুল লইয়া উপার তখন খিদার লাগি না হইনি আস্তা যদি কুলুসা করিয়া থাকে তাহলে তো লইয়া উঠিয়া দৌড়িতে পারতাম না ইনো তো ইরা কোনো ডর আছে যে আমি সারিমো একটা সাপ আর আপনার উঠিয়ে দিতে পারতাম না ইনা কোনো ডর আছে এটা কোনো ডর নাই তো তাহলে এই তো আইয়া উপাইবার তো দরকার নাই আপনি আইয়া মজলিস সরাসরি আইয়া আপনার হাজির উঠা ইনো কোরআন হাদিসের মা কইব যাব আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল ও বিশরে হাকি আল্লাহর বান্দা রানা দিছই আমার এই তো খাইতা মদ খাইতা করিয়া মদর ফাট্টা দিয়া মদ খাইছে খাইয়া খারে কালইয়া বেহুশ অবস্থায় পড়ে রইছে ওই সময় ওই এলাকার মাঝে আল্লাহর মায়ার বান্দা আসলা বুজুর্গ
এই হঠাৎ শুনই তাহাজ্জুদের নামাজ পড়িটা উঠিছই শুনই এক গাইকি আওয়াজ বলে, ও আমার দোস্ত, তুমি এক কাম করো, আমার এক দোস্ত অমুক নামে অমুক জায়গা তার খবর খাই গেল। ও তাই আমার খুব খেয়াল নাই, আর মনে মনে ইলা নামে তো কোনো অলিয়াল্লাহ তো নাইও, কিতা ব্যাপার হিরিয়া তাই নমাজও আসছই, নমাজ শেষ করতে না করতে আবার কোন ভাই এক গাইবি আওয়াজ আইছে বলে, ও আমার দোস্ত অমুক জায়গা আমার এক দোস্ত এক খবর খান তুমি দিয়া জানাও যে আমি তাকে দুষ্ট বানাইছি। ওলা একবার দুইবার তিনবার হুনার করে তার মনস্থায়ী গাইল যে ব্যাপার কিটারে, ইরা তো আল্লাহ ওয়ালা কেউ মানুষ আমার জানা নাই, ইরা বলি আল্লাহ কেউ জানা নাই, তাই আপনারা নাই তো আবার মনে কর খানে হুনরা না, যদি খানে হুনই না তা খাই ডাক্তার দেখাই জানি আগে বইছি ইনো বইটা না উমাইয়া বইটা মাঝে বুঝছেন আপনারা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা না না দেখার লাগে কথা না, এটা দেখা কামাই করা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও আল্লাহর ওলি, তখন মনে হইল এত কোনো আল্লাহ বলা মানুষ আমরা জানা নাই, তাই আপনার খবর লইতাম বাদর দিন ফজর নামাজ পড়িয়া মনে হলো আমার হবার গেছইন গিয়া কইরা আপনার অমুক নামে আল্লাহর মায়ার বন্দা খেয়ে তুমি টেনশিনি। তারা কইরা দিন হুজুর ইলা তো আল্লাহ ওয়ালা কোনো মানুষ কি নামে আমরা জানা নাই। একজনে কইল স্যার কি নামে বলিয়ে তো আছে আমরা জানা। ওই সময় আল্লাহর ওলি কইয়া পাইবে এই মানুষটা খানা কোথায় আছে, বলে এই মানুষটা মধুরী মানুষই মদ খাইয়া সব সময় খাল থাকে, ইগুলে ভাইতে হইলে মদর ভাট্টা তার গেলে বিষয়ে ভাবা যাইব। ওই সময় আপনার ই আল্লাহর ওলিরে লইয়া বাধা দিলা বিয়াবার পরে হাসাও গিয়া ভাই মদর ভাট্টার বাইরে আপনার কিছু ফুসো আর কিছু দেউস অবস্থা যেমনি দেখছে কিছু বুঝাইছে তো এর সিনেই আল্লাহর ওলি আসসালামু আলাইকুম ভাইয়া খাড়া হইছে, আর খাড়া হইয়া কইল হুজুর আপনি দেখান থাকি। ওই সময় আল্লাহর ওলি কইলা বাইরে তুমি মধুরী মানুষ মানুষাইয়া কইতে আমি তো তোমারে চিনি না, কিন্তু খাই নাই তোমারে জানা নিয়েছে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া আল্লাহ তোমার উচ্চ স্তরের ওলি অপর দপ্তরে তোমার নাম লিখে দিয়েছে। এই কথা পাওয়ার লগে লগে ই আল্লাহর বান্দা কি মারছে আর দৌড় দিছে জঙ্গলের ভিতরে দিয়া, আর হলো গিয়া আপনার তওবা শুরু করছে আর সেটা পড়িয়া কান্না আরম্ভ করছে, আয় আল্লাহ আমি কিতা করলাম জানি না, এত পারা কাম কোন কাম দুনিয়া জমিন করলাম যে কাম করার কারণে আপনি অত মায়া করলাই। ও কইটা কিতাবের মাঝে লেখা ও যে আল্লাহ বললায় আল্লাহর এক কালাম আপনার আয়াতে করিমা বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতে দাম দেওয়ার কারণে এই আয়াতে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তারে ওলি অপর দপ্তর নাম লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান এই আয়াতে দাম দেওয়ার কারণে এই আয়াতে সম্মান দেওয়ার কারণে আল্লাহ যদি অত মায়া করতে পারছই আপনি আর আমি কোরআনের যদি সম্মান দেই, কোরআনের দাম দেই, কোরআনের মজলিস হইয়া বইতাম পারি, কোরআনের সম্মান যদি দিতাম পারি, কোরআনের দাম যদি দিতাম পারি, ই আল্লাহ এখনো দুনিয়া জমিও আসই দিনা মারা গেছেন রে ভাই, ই আল্লাহ আপনার আমার দুনিয়া জমিও দাবি বাড়াইতে পারবো না নি, এবং ভাই কামতর ময়দান আপনার আমার জন্নতি বাড়াইয়া দিতে পারবো না নি। এই কথা একই বিশ্বাস যদি হয় তাহলে বাজারও মুসলমান ভাই নফল আমার দুষ্ট হল বুজুর্গ হল আপনারা সারা মজলিস হইয়া হাজির হোকা এই কোরআনে কারীমের দাম দেখবা আল্লাহ তাআলা হয়তো আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলে এটা পারো। আপনি আর আমি বিসমিল্লাহির রহমানির রহিম কি বলি বান্দা হযরত মূসা কলিমুল্লাহ তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা হযরত মূসা কলিমুল্লাহ বলে রাস্তা বানা দিছেন গিয়া বাইরা এক খবর মাঝে খুব আযাব কান খুব তাড়াহুড়া আসলো কইরা যাই গিয়া বাদে গুলি আইতে চিন্তা বিক্রি করবো ও তাই গেছেন গিয়া এই আযাবের অবস্থা করিয়া কান করবো শেষ করিয়া আইস আইয়া যখন আল্লাহর বান্দা খবরের গান মাঝে আপনার বলা আগা বসাইছে ওই সময় তারা কইয়া বাবারে তোমারে দায়িত্ব সময় দেখলাম আপনার আযাবের মাঝে গিরিফতার এখন আইয়া দেখি তুমি জন্ম কর্মা দিয়ে ঘোরাঘুরি করলাই অথবা আকিলা পাইয়া বলা এই অবস্থা
তোমার কি হইল? তখন আল্লাহর বান্দা কইল, মুসা কলিমুল্লাহ, আমি আমার দুনিয়া জমিন থেকে আইতে সময় আমার পরিবারে হাজার অবস্থা কইয়া ইসলাম, আর আমি আমার পরে আমার ছেলে দুনিয়া জমিনে জন্ম হইছে, আর আপনার এই ছেলে আজ বড় হাত হইতেছে, আপনার তার মায়ের আমার পরে মেশা বলতেছে, আপনার কোরআন পড়া দিস হই, আর যেমনি মেশাবে আপনার সবক দেওয়া লাগাইছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইলা, হে ফেরেশতা বল, না বুঝবে বুঝে কইছে আমার নাম রহমান আর রহিম কর। আমি যে রহমান আর রহিম কথা ভাষা, কিন্তু আমি রহমান আর রহিম কার ভয় কর, আপনার বাবার আমি তোমার আগাম রাস্তামি কথা, আমি রহমানের শান নাই। জলদি যাও, আমার বান্দার কবর আযাবে দূর করিয়া তার কবরে জান্নাতের বাগান বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে চাই আর রহমানির রহিম খাওয়ার লগে লগে, বিসমিল্লাহির রহমানির রহিম খাওয়ার লগে লগে আল্লাহ তার বাবার কবরের আযাবরে দূর করিয়া তার কবরে জান্নাতের বাগান বানাইয়া দিলেইছেন। আপনার এই ঘটনা মুসা কলিমুল্লাহর জমানাত আপনার তফসিরের মাঝে আনছেন। আপনি একবার চিন্তা করুন, এই আল্লাহ রহমান নিনা, আল্লাহ রহিম নিনা, এখন এই কোরআনে করিমের সান্নিধ্য যদি আপনি আর আমি লাভ করতাম পারি দেবো ভাই, তাহলে এই দুনিয়ার জমিনে আপনারে আমারে আল্লাহ মায়া করবা নিনা, আপনার বেগান করবো আল্লাহ দেশর আপনার খাজানা বানাইয়া দিবানি না, আপনার দেশটি খানচা পৌঁছাইয়া দিবানি না, এর লাগি একই আর বিশ্বাসের দরকার আছে। আমার দোস্ত ফলার বুজুর্গ হল, আমরা দুনিয়া গমিল, দুনিয়া কিলা খাইতাম, দুনিয়া কিলা গনি হইতাম, মালদার কিলা হইতাম, কথা চিন্তা করি, কিন্তু আল্লাহর উপরে তওয়াক্কুল নাই যে আল্লাহ খাবাইব, আল্লাহ বাঁচাইব, আল্লাহ সব কিছু ভালো, এই কথা বিলকুল আমরা আপনার একদিন কমে গেছে, বিশ্বাস কমে গেছে। এর লাগে আল্লাহ রাস্তার সরকারিকেও চিন্তা করি, আপনার আল্লাহ রাস্তার সরকারিকেও চিন্তা করি যে আমি কোরআনের হেফাজতের লাগে হাসাতো দিতাম, মুদরসার লাগে দিতাম, মসজিদের লাগে দিতাম, আবার তো কমই দেইব, আপনার কলা চিন্তা আইনি না। এর লাগে তাই আমরা আল্লাহর উপরে তওয়াক্কুল করছি না যে আল্লাহ খাবানেওয়ালা, আল্লাহ বাঁচানেওয়ালা, আল্লাহ আপনার আমার আমরা রিজকের মাঝে বরকত দেনেওয়ালা। এখন বরকত যদি আল্লাহ দিলাই, আপনার সামান্য জিনিসের তুমি আপনার নিয়া হয়ে যাইবা, আর বরকত যদি দেয় না, আপনার একটার ঘরে আরেকটা বিপদ আইতে থাকবো। আপনার ও ব্যাপারে 2 লাখ টাকা খরচ করা লাগবো, ও ব্যাপারে 3 লাখ টাকা খরচ করা লাগবো, আরেক ব্যাপারে 10,000 টাকা খরচ করা লাগবো। খালি আপনার ওই দায়িত্ব থাকবো। আর আল্লাহ যদি বরকত দিলেই তো চায়, আপনার বেমার আজারকে দূর করিয়া দিব, আপনার সমস্যার সমাধান করিয়া দিব। এর লাগি আল্লাহর উপরে নির্ভরশীল হইলে আল্লাহ আপনারা আমার তৈরি বানাই দিলেইব। আমরা মানুষের কাছে হাত পাতাই, আল্লাহর কাছে হাত পাতাইতাম পারি না। এক ফকির বেটা আমার বাদশা হারুন রশিদের কাছে গেছে, আবার পূজিত করিয়া যে দেশ করি নাই তো গিয়া খবর লইয়া দেখে তাই মসজিদ ও গেল, গিয়া দেখে দেখায় আপনার বাদশা হারুন রশিদে 2 হাত তুলিয়া কার গেছে এটা খুঁজিটা কইল রে ভাই আল্লাহ, আমি আইসি এর গেছে খুঁজিতাম, আমি তো 1 হাত দিয়ে খুঁজি, এই দেখা যায় 2 হাত দিয়ে খুঁজিটা, তাই আমি তো সিঙ্গুল হকি, এই তো দেখা যায় ডাবল হকি। আমি সিঙ্গল ফকির, এই দেখা যায় ডাবল ফকির। কইলাম না না, আমি আর এন গেছে খুঁজিতাম না, আমি টাইম গেছে খুঁজিতা, এন গেছে খুঁজিতাম। তোয়া তো আগে দিয়ে করতাম, আবার ওরা আবার দেখা আছে তোয়া করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আগে ভাগ মারিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হারুন রশিদে কইরা আমরা হারুন রশিদের অবস্থা দেখে বেটা কইল, আমি সিঙ্গুল ফকির, এন দেখা যায় ডাবল ফকির, 2 হাত দিয়ে খুঁজিতা, আমি তো 1 হাত দিয়ে খুঁজি। ও বেটায় কইছে আর কান গেছে খুঁজিতাম না, টাইম যে রাস্তা আয়
কোন প্রায় হেফাত থাকতো 2 দিরহাম দিতা লগে তার বন্ধু আর ফকির দুইকে 2 দিরহাম হইতা বাদর দিন দেখিয়া হি ফকির তো আপনার বাসারে বা আইন হারুন রশিদ ওরাই ফিরিয়া পা হে আপনার ফিস দিয়া ওরাই ফিরিয়া পা ও বাসা হারুন রশিদে কইয়া ওবা তোর লগর বন্ধু আই খাদরে বলে সাহেব হে কইছে তোমার কাছে আর খুশি তো না ও বাসার মনে হয় দেখলাই নগরগিরি বাড়ি আমার কাছে খুশি তো রাখো ও কইলা আমি তো বাসা সারার লাগে সমান ও 2 দিরহাম আগে দিছি এখনো দিব আর মনে মনে ওকে যেহেতু আমার কাছে খুঁজে আমার তার বাবুশ্রী কইলা মুরুকে তো রুষ্ট বানাইয়া আন আর রুষ্টর দিতে আমার 500 দিরহাম হারাইয়া দিলা সুদান উদ্দেশ্য ওকে আমার কাছে সার প্রভুদনীয় আর একে আমার কাছে সার না তার খার কাছে সার দেখা থাকছিল আর এই আন্দাজে করছে কিনা বিয়ালে যাইতে সময় হেলে হইল পয়সা আপনি বাজারও যাইতাই আল্লাহর উপরে ওলা কবুল করছে এখন বাজারও আর এইবার তো খামাই ও 2 দিরহাম আমার দিলাও আর মুরুখগুলো দিয়া তুমি খাইলেই পাই এখন আচ্ছা ঠিক আছে দিলা আর কিন্তু তো মামলা 500 দিলা কি কেন তো জানে না আর মনে মনে এই দুটো বেশিরে 500 টাকা বিকিব আর 2 দিরহামের দামটা 2000 টাকা হইব তে আবার কবুল বলা আমার বেকার লইয়া গেছে কি 2 দিরহাম ঠিকই খাবার কইয়া খাইয়া দেখে বিক্রে পান কইছে রে আল্লাহ দিছে এখন হিবাবা জানেন না আর এইও জানেন না এই তো জানছই আমার আখেরে খেফাত নাই ও প্রত্যেকদিন বাদশা হারুন রশিদে আর রুস্ত দেন আর হে 2 দিরহাম দিয়া আপনার থানায় দিয়া দিলা ওটা করতে করতে 500 দিরহাম ভাইয়া ভাইয়া বিরাট তৈরি হয়ে গেছে এর ঘরে আর ঠিক করতে দিয়েছে ওকে সুবহানাল্লাহ বাদশা হারুন রশিদ আইয়া আমার হি গকির দেখা না তারে দেখে বলে বাবা তোর বন্ধু খানো বলে স্যার হে তো তৈরি হয়ে গেছে এখন আর কি কই তোরা কইছে ওই সময় টাইম কইরা ব্যাপার ভিতরে দুটোই খিলা হইল কোন রুষ্টি কুকি কাপড়ে বলে স্যার আমি দেখলাম কিন্তু 500 টাকা দিব আর 2 দিরহাম দাম প্রায় 2000 টাকা আমি তার কাছে তো গিয়া তারে বেশি আমি আমরা 2 দিরহাম লইয়া গেছি কি ও বাদশা হারুন রশিদে কইলা রে বেআন্দাজ আমি চাইছিলাম তোরে গনি বানাইতাম আর আল্লাহ চাইছেন তারে গনি বানাইতা ও আল্লাহ বানাই দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ যদি চায় গনি বানাইতো বন্ধু বানাইবেন না আল্লাহ যদি চায় আপনার রিজেকের ব্যবস্থা করতো আল্লাহ তাআলা আপনার বানাইয়া লোক ছাড়বো আর আপনি যদি চাও গনি হইতা জিন্দেগি তো গনি হইতা পারতায় না আল্লাহ তাআলা বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আপনি প্রকৃত মুমিনই কইলে মুসলমানই কইলে 1 নম্বরে আল্লাহ তো তোমার অন্তর জায়গা দিতে লাগবো 2 নম্বরে আপনার কোরআন দুনিয়া জমিন মানিয়া চলা লাগবো কোরআনের প্রতি মায়া মহব্বত দুনিয়া জমিন লাগানি লাগবো 3 নম্বরে কইছিল আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সর্বাবস্থা আল্লাহর উপরে নির্ভরশীল লাগবো আল্লাহর উপরে যদি তুমি নির্ভরশীল হয়ে যাও আল্লাহ তাআলা তোমার লাগি যথেষ্ট মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করিলাও আল্লাহ তাআলা তোমার লাগি যথেষ্ট হয়ে দিবা সুবহানাল্লাহ 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইউকিমুনাস সালাহ তুমি আপনার নামাজে যদি প্রতিষ্ঠা করিলাও কায়েম করিলাও নামাজ যদি প্রতিষ্ঠা হই যায় মুসলমান তাহলে আল্লাহ তাআলা তুমি সঙ্গে পাইবা অন্য আয়াত আল্লাহ তাআলা বলে ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম নিশ্চয় আমি আল্লাহ তোমাদের লগে আছি আমি আল্লাহর তুমি দেন সব সময় পাইবা লাইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাত ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরারতুমুল্লাহ কারদান হাসানা লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লাউদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া কালাল্লাহু ইন্নী মাআকুম নিশ্চয় আমি আল্লাহ তোমাদের লগে আছি আমার তুমি দেই লগে ভাই ভাই আয়াতের শেষে গিয়ে কইতা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাইব ওয়া লাউদখিলান্নাকুম জান্নাত
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর ওলা জন্নত জায়গা দিমু যে জন্নতর নিচে দিয়ে নহর প্রবাহিত হইতে থাকবো। সুবহানাল্লাহ। এখন এই আল্লাহর লোকে বাইতে হইলে কথা বিরুদ্ধা আল্লাহর লোকে বাইতে হইলে আর ইলা জন্নত যাইতে হইলে খাম কিতা করার কথা কইছে। এক নম্বরে কইছে লাইন আকামতুমুস সালাহ, যারা দুনিয়া নামাজের প্রতিষ্ঠা করব, ওয়া আতাইতুমুজ যাকাত, আর যাকাত দিব, সদকা খয়রাত করব। আর আরেকটা কইছে ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানা, আল্লাহর যারা করবে হাসানা দিব। করবে হাসানা কিতা? এখন দেখা যায় নামাজ যদি প্রতিষ্ঠা করো এবং যাকাত সদকা খয়রাত করো, আল্লাহর করবে হাসানা দেও। আপনি যদি মসজিদ বানাইয়া যাও, মাদ্রাসা বানাইয়া যাও, কোরআনে কারীমের হেফাজত করলে সাহায্য করো। আপনি আর আমি যদি এই দুনিয়া জমিনো, আপনি আর আমি যদি আমার কোরআনে কারীমের হেফাজত করার লাগিয়া আপনার মায়ার বস্তু ফল আল্লাহ রাস্তা সদকা করো, আল্লাহ তাআলা কইতা আমি আল্লাহ তোমাদের লগে আছি। আর আমি আল্লাহ লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লাউদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদের জিন্দেগির সারা গুনাহ মাফ করিয়া দিব। আর ওলা জন্নত জায়গা দিব যে জন্নতর নিচে দিয়ে নহর প্রবাহিত হইতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহরে পাইতাম নি আমরা, আল্লাহ দরকার আছে নি ভাই। আর আমার ইলা জন্নত যাবার আশা আছে নি আমরা? সারা আশাও করাইনি। তাহলে তো আপনার কিছু চিন্তা ফিকির করা লাগবো না। কিলা কইলে ইলা আল্লাহরে পাবা যাইব। আর কিলা কিতা করলে আপনার এই জাতীয় জন্নতর মালিক পন্থাম পারবো, আপনার ওভাবে চিন্তা করা লাগবো না। না কোন চাই আমার ভাই, এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল, এর লাগে আপনি আর আমি আমার আল্লাহ পাইতাম এবং আমার এই জাতীয় জন্নত পাইতাম সারার আশা আছে তো ইনশাআল্লাহ। তো এই হিংসে যদি তাকে আমার দুস্থ হলার বুজুর্গ হল। হ্যালো, وصلى الله على سيدنا ومولانا محمد وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আমার মুস্তফার বুজুর্গ ফল সাহাবায়ে কেরাম বলে এই দুনিয়া জমিনো আপনার আল্লাহ কিলা পাইতা, আল্লাহ মার কিলা বন্তা এবং আপনি আর আমি পালা করে চিন্তা করে জন্নত এইটা করে কিলা তারা পাগল আসলা। এ ভাই মুসলমান, এই সাহাবায়ে কেরাম বলে এই দিনের লাগি সর্বস্ব ত্যাগ করতে পারছই। আপনি আর আমি এই দিনের লাগি কিনা করতাম বললাম ওইটা আল্লাহর এক বান্দা যার নাম হইল কি আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা নামে আল্লাহর এক বান্দা। এই আমার বাবা তার মারা গেছেন, চাচা কানে খালি বুঝি বড় বানাইয়া দরজা বানাইয়া দিছেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ তশরিফ গিয়া ওই সময় আব্দুল উজ্জা তার চাচারে কইলা, চাচা মুহাম্মদ তো হিজরত করে মদিনা গেলা গিয়া, কিন্তু মাতে কোথায় কিতাব বুঝা যায় আপনার কিতাব আপনি মনে করেন বলে আপনার কি কথা চাল চলাম বেশ বুঝা মাতে কোথায় তো বুঝা যায় না। জানি তো বানার নবী।